আল্লাহ এমন এমন নাম এবং গুণ যেগুলি দিয়ে আল্লাহর ওসিলা দিয়ে দোয়া করা হয়, আল্লাহ তাআলা এগুলি দোয়া করে। আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু ওসিলা দিয়ে দোয়া করেছেন, কিছু ওসিলা দিয়ে দোয়া করেছেন। কীরকম? তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা মুহাম্মাদুর আবদুকা ওয়া রাসূলুক। দেখছেন, আল্লাহ আমি চাচ্ছি আপনার কাছে, কারণ আপনি এক সত্তা, আপনি এমন এক সত্তা যিনি আপনি ছাড়া কোনো ইলাহ নেই। দেখছেন, মানে ওসিলা দিচ্ছে কি আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিচ্ছে। তো আল্লাহর নাম এবং যত জানবেন আপনি ওসিলা দিতে পারবেন। সবচেয়ে উত্তম ওসিলা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা। এই জন্য আল্লাহ নাম এবং গুণের ওসিলা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেও বলেছেন, রাসূলও দিয়েছেন, এবং আল্লাহ তাআলা নিজে বলেছেন কোথায়? কোরআন কারীম বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, এগুলি দিয়ে আল্লাহকে তোমরা ডাকো। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, এগুলি দিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহকে ডাকার অর্থই হচ্ছে এগুলো ওসিলা দিয়ে ডাকো। আপনি বলবেন ইয়া গফুর ইগফিরলি, হে গফুর আমাকে ক্ষমা করে দাও, এই যে নাম দিয়ে ডাকতেছেন। হ্যাঁ, এইভাবে আল্লাহর প্রত্যেকটি নামের আহ্বান রয়েছে, প্রত্যেকটি নামের কিছু আপনার দাবি রয়েছে, সেই অনুসারে আপনি আল্লাহকে ডাকবেন। কিন্তু কিছু জিনিস আপনি করতে পারবেন না, দাবি করবেন। কিছু জিনিস আমাদের দেশে প্রচলিত আছে, এগুলি আমি এখন উল্লেখ করতেছি কয়েকটা জিনিস, যেগুলির কারণে আজ আমাদের সমাজে যেটা হয় সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ নিয়ে বেশ কিছু ভুল করে থাকে। কীরকম এটা বলে দিই। এক নম্বর হচ্ছে, আমরা জানি আল্লাহর নাম এবং গুণের ওসিলা দেওয়া যায়, এবং আল্লাহকে ডাকা যায়, আল্লাহর নাম এবং গুণ দিয়ে শপথ করা যায়। কিন্তু আল্লাহর নাম ডাকা যায়, কিন্তু আল্লাহর গুণকে ডাকা যায় না। গুণ বুঝছেন? হ্যাঁ, সরি, প্রথমবারে বলছিলাম নাম গুণকে ডাকা যায়, ডাকা শুধু নামকে যায়। ইয়া রাহিম বলতে পারবেন, ইয়া রাহমাত বলতে পারবেন না। বুঝছেন কথাটা? যেমন ইয়া গফুর বলতে পারবেন, কিন্তু ইয়া গফরান বলতে পারবেন না। এই জন্য অনেকে আমাদের গুফরান নাম রাখে, এটা ভুল। গুফরান তো আল্লাহর নাম না। গুফরান তো ক্ষমা, অনেক ক্ষমাকে ডাকা যায় না। হ্যাঁ, দেখবেন অনেক হুজুরে গুফরান ডাকতেছে, কেউ আব্দুল গুফরান নামও রাখতেছে, এটা ঠিক না। গুফরান তো আল্লাহর নাম না, আল্লাহর নাম গাফুর, গাফফার, এগুলো রাখতে পারেন। তো এই ভুলটা হয়ে থাকে আমাদের দেশে, কারণ আল্লাহর নাম দিয়ে, আল্লাহর এগুলো দিয়ে নামটা ডাকা যায় না। অর্থাৎ ইয়া রহমাতুল্লাহ বলতে পারেন, ইয়া রহমাতুল্লাহ, আল্লাহ রহমতকে ডাকছি এটা বলতে পারবেন না, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে। অনুরূপভাবে নাম তাবিদ অর্থাৎ দাসত্ব করার ক্ষেত্রেও রহমতের দাসত্ব হবে না, কার দাস হবে? নামের দাসত্ব হবে, খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি যখন বলবেন যে আব্দুল করিম কিন্তু আব্দুল করম না, আব্দুর রাহিম কিন্তু আব্দুর রহমত না, বুঝতে পারছেন? হ্যাঁ, আব্দুল সামির কিন্তু আব্দুল সামায় না, আব্দুল বাসির কিন্তু আব্দুল বাসার না, এরকম না, বুঝছেন তো? আরেকটা আমাদের দেশে প্রচলিত আছে আব্দুল সুবহান, তাই না? সুবহান কি আল্লাহর নাম নাকি? না, এটা ভুল, এটা ভুল। সুবহান আল্লাহর নাম না তো, এটা ভুল। হ্যাঁ, আল্লাহর নাম কি? সুবহান রাব্বিকা, এটা কোনো গুণ হিসেবে আসছে, গুণকে এবার আব্দ হইতে পারে না, তাবিদ হইতে পারে না, সেটা ভুল, এটা বলা যাবে না। ঠিক অনুরূপভাবে কিছু নাম আছে, যেমন জলিল, জলিল কিন্তু আল্লাহর নাম না, প্রচলিত হয়েছে মানুষের ভিতরে জলিল আল্লাহর নাম, কিন্তু এটা আসলে কোন হাদিসে আসে নাই। যে হাদিসটি আসছে এটা দুর্বল, দিনমজুর হাদিসটা। এর অর্থ হচ্ছে জালিল যেহেতু আল্লাহর নাম না, সেহেতু জালিলকে ইয়া আব্দুল জলিল নাম রাখা ঠিক না, আব্দুল নাম রাখা যাবে না, যেহেতু এটা একটা গুণ, জলিল একটা গুণ, গুণের কোনো আব্দ হয় না, দাসত্ব হয় না, এটা একটা ভুল। দুইটা বললাম। 3 নম্বর ভুল হচ্ছে আমার দেশে যেটা করা হয়, 3 নম্বর ভুল হচ্ছে আমার দেশে যেটা করা হয় যে আল্লাহ ছাড়া অন্যের দাসত্বের নাম রাখা। আব্দুল নবী, গোলাম রসুল, গোলাম নবী, গোলাম অর্থ এখানে দাসত্বে ব্যবহার করা হয়। হ্যাঁ, আবার আব্দুল কাবার গোলাম, আব্দুল কাবা, অথবা এমন নামও আমি শুনেছি, দুর্ভাগ্যের বিষয়, গোলাম আব্দুল কাদের। গোলাম আব্দুল কাদের নাম শুনেন নাই? আব্দুল কাদেরের গোলাম, সে আল্লাহর গোলাম না। কার? আব্দুল কাদের কে? এটা জিলানী রহমতুল্লাহ আলী, উনি কিছু বলে গেছেন নাকি যে আমার নাম ধরে করো? মানুষ অতি ভক্তির, হ্যাঁ, অতি আতিশয্যে শিরিক করে ফেলতেছে, শিরিক করে ফেলতেছে। অথচ তিনি কখনো বলেন নাই যে আমার নামের পরে তোমরা করে ফেলো, আমাদের দাসত্ব, আমার দাস হয়ে যায়, এটা বলে নাই। সবাই বলছে কোন রব্বানি ইমা কুনতুম তুআল্লিমুল কিতাব ইমা কুনতুম তাদরুসুন, আল্লাহ রাব দাসত্ব করতে, আর উল্টা মানুষ তার দাস হয়ে গেছে। এটা হচ্ছে এক ধরনের বিভ্রান্তি এবং পথভ্রষ্টতা। আরেকটা হচ্ছে মানুষের ভিতরে একটা জিনিস খুব প্রচলিত আছে, প্রায় আমাকে প্রশ্নও করা হয়, এটা আজকে বলে উত্তরটা দিচ্ছি। এটা হচ্ছে অনেকে বলে যে এই নামটা এতবার পড়লে অমুক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। শুনছেন না এটা আপনারা? হ্যাঁ, কেউ কেউ বিসমিল্লাহ খতম, কেউ আল্লাহ খতম, কেউ কেউ আল্লাহ আল্লাহ জিকির, কেউ কেউ অমুক নামের জিকির, কেউ কেউ তসবি নাম একটা ধরে 100 বার পড়ে, নাম একটা ধরে 200 বার পড়ে, এটা কিনা পড়লে তার এই উপকার হবে। এগুলি সবই হচ্ছে বেদাত, এগুলো সবই কি
বেদাত। কারণ এগুলি আল্লাহ তাআলা রাসূল এইভাবে বলতে বলে না যে এতবার খতম করলে অমুক রোগ মুক্ত হবে, এতবার খতম অমুক জিনিস পাওয়া যাবে। এবং এমন এমন কিতাবে আসছে যে জিনিস যে এই নামটা যদি কেউ এতবার পড়ে তাহলে একটা ফেরেশতা নাজিল হবে, নাজিল হয়ে তারা জিজ্ঞাসা করবে আমি এই নামের পাহারাদার, তুমি বলো তুমি কি কি চাও। এইসবই হচ্ছে গাঁজাগুড়ি গল্প, এগুলি কোরআন হাদিসের কোথাও আসে নাই, এগুলি বানোয়াট কথা, এগুলি দিয়ে বিশ্বাস করা যাবে না। তবে আপনি আল্লাহর নাম এবং গুণ স্বাভাবিকভাবে যত আছে সেগুলো দিয়ে আল্লাহকে ডাকবেন, সেগুলো দিয়ে আল্লাহর উসিলা দিয়ে আল্লাহকে ডাকবেন, সেগুলো আল্লাহর কাছে এগুলো যত কল্যাণমূলক জিনিস সেগুলো চাইবেন, এতে কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যত কল্যাণ সবই চাইবেন এগুলো উসিলা দিয়ে। কিন্তু আপনি নির্ধারণ করে বলতে পারবেন না যে হাসিব নাম 100 বার পড়লে এইটা হয়ে যাবে, অথবা গাফুর নাম 100 বার পড়লে এই উপকারটা পেয়ে যাবে। এই জাতীয় নির্ধারণ করাটা কী হবে? বেদাত হবে। আল্লাহ তার রসুল এই বেদাত আমাদের জন্য বেদাত জিনিসটা আমাদেরকে মানতে আমাদেরকে অনুমতি দেন নাই। এই জাতীয় বেদাতগুলো এই জন্য নিষিদ্ধ। যখন এরকম কোথাও দেখবেন যে এই নামটা এতবার পড়তে বলা হয়েছে, বুঝবেন যে এটা হচ্ছে বেদাতি কথা, এগুলি কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আজকে আমি এখানে এই আলোচনা সমাপ্তি রাখতেছি। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা নামে চলে যাব। নাম বুঝেন, আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা সরাসরি আল্লাহ নাম থেকে শুরু করব। প্রত্যেকটি নাম নিয়ে একটু একটু ব্যাখ্যা করতে চাই যতটুকু পারি। ইনশাআল্লাহ আপনারা থাকলে ইনশাআল্লাহ আস্তে আস্তে প্রত্যেকটি নাম নিয়ে, আল্লাহর প্রত্যেকটি নাম কয়েকটা নাম, এক এক দাসে কয়েকটা নাম নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করে আল্লাহ যতটুকু নাম আমরা পাই হাতের কাছে সবগুলি ব্যাখ্যা করব, যাতে করে সবাই আল্লাহ তাআলা সম্পর্কে আরও আমরা ভালো ধারণা পেতে পারি, আলোচনা আসতে পারে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রথম প্রশ্ন আসছে, আল্লাহ সর্বশক্তিমান বলা কি শিরক? কেন আল্লাহ সর্বশক্তিমান শিরক হবে কেন? সর্বশক্তিমান হচ্ছে আল কাদিরুল মুতলাক, কাদের ওয়াল কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তো সর্বশক্তিমান, এখন অন্যদের শক্তি নেই এটা তো বলা যাবে না। শক্তিমান মানুষ তো হইতে পারে। আল্লাহ তাআলা মিন কাবলা আন তাকদিরু আলাইহিম কোরআনে উল্লেখ করছে মানুষের সিফাতের মধ্যে শক্তি আছে। মানুষের সিফাত একটা হলো শক্তি হওয়া, শক্তিমত্তা হওয়া, কোরআন উল্লেখ করেছেন। তো কাদির যে মানুষ হতে পারে, কিন্তু আল কাদিরকে আল্লাহ তাআলা। সর্বশক্তিমান হচ্ছে আল্লাহ, মানুষও শক্তিমান হতে পারে, এতে কোনো সমস্যা নাই, এতে কোনো সমস্যা নাই। তো সর্বশক্তিমান হচ্ছে আল্লাহ, এটা শিরিক নয়, এটা বলতে কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আল্লাহর গুণাবলী কি মানুষের মধ্যে থাকা উচিত? আল্লাহর গুণাবলী এটা অন্যদিকে প্রশ্ন। এটা হচ্ছে আল্লাহর গুণাবলী আল্লাহর সাথে যেরকম এরকম থাকতে পারবে না মানুষের মধ্যে, তবে সেটার প্রভাব মানুষের মধ্যে থাকা উচিত। কীরকম? যেমন আল্লাহ তাআলা তিনি, আমরা এটি আলোচনা করেছি একদিন, আপনারা দেখবেন পিছনে আল্লাহ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ বিতুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোড়, তিনি বেজোড় পছন্দ করেন। তাহলে বেজোড়টা আল্লাহর একটা গুণ ভিতর, তাই না? কিন্তু আব্দুল, এটা একটা গুণ, এই গুণটা আমরা যেন এই গুণটা অবলম্বন করে আল্লাহ চাচ্ছেন যে কোনো জিনিসে বেজোড়। তসবিহ কয়বার পড়ি? রুকুর 3 বার, সেজদার তসবিহ 3 বার বেজোড় করি, আবার রাতের সালাত বেজোড় করি বিতির দিয়ে, দিনের সালাত বেজোড় করি মাগরিব দিয়ে। এটা তো আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল, তিনি জামিল, আল্লাহর নাম, জামাল আল্লাহর গুণ। আমরা যেন সুন্দর চলি, এটা আল্লাহ পছন্দ করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সময় আয়না বেশি ছিল না, পানির সামনে দাঁড়িয়ে তিনি এই জন্য কাপড় চোপড় ঠিকঠাক করে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে সুন্দর করে চলতেন। তো বোঝা গেল যে আল্লাহর যে সমস্ত গুণ রয়েছে সেগুলো সবগুলি আমরা নিতে পারবো না। যেগুলো বান্দার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো বান্দা সেগুলো গ্রহণ করার জন্য আল্লাহর প্রতি নির্দেশিত। যেমন কিবির আল্লাহর একটা গুণ, বান্দা এটা নিতে পারবে না। কিবির আল্লাহর গুণ, এটা নেওয়ার, বান্দার অহংকার আল্লাহর গুণ, এটা নিতে পারবে না, এটা নেওয়ার কোনো ক্ষমতা কেউ রাখে না। এটা নিলে সে আল্লাহর নাম এবং সিফাতের মধ্যে শরীক করে ফেলবে। কিন্তু যেগুলি আল্লাহ চেয়েছেন বান্দার মধ্যে হোক সেগুলো, যেমন রাহমাত, দয়া আল্লাহর একটা গুণ না? গুণ। আল্লাহ চায় বান্দারা রহমদিল হোক একে অপরের প্রতি। এই জন্য আল্লাহ তাআলা কোরআন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়াশীল তাদেরকে রহমান দয়া করেন, যারা দয়াশীল তাদেরকে রহমান দয়া করেন। বুঝতে পারছেন তো? তাহলে দয়াশীল হওয়াটা আল্লাহ একটি ইঙ্গিত আমাদের জন্য, আমরা যেন এর প্রতি হই। তবে মনে রাখতে হবে আল্লাহর মতো গুণ কেউ, ওই যত গুণই হোক না কেন, আল্লাহর মতো কেউ অর্জন করতে পারবে না। মানে এটা নয় যে আল্লাহর এটার ছায়া পড়বে, ওটার প্রভাব পড়বে, ওই প্রভাবে আপনি প্রভাবান্বিত হন, এটা চাচ্ছি। কিন্তু আল্লাহর গুণটা বান্দার মধ্যে আছে, এটা কেউ দাবি করতে পারবে না, এটা কেউ দাবি করতে পারবে না। ওই গুণের প্রভাব পড়বে এবং সে ভালো কাজটা করবে। আর সেই গুণটা যদি কোনো একান্ত আল্লাহর জন্য খাস হয়, ওই গুণের প্রভাব পড়তে আবার নিষেধও আছে। যেমন কিবির, অহংকার করা, যেমন ইজ্জত দাবি করা, যে আমি মহাসম্মানিত দাবি করার কোনো অধিকার কেউ রাখে না। তো কিছু জিনিস আছে একান্তভাবে তার, এগুলিতে কেউ যেন দাবি না করে বসে। ইসমে আজম সম্পর্কে কিছু বলবেন? আল হাইয়ুল কাইয়ুম বা ইসমে আজম সম্পর্কে আগামী দার্সে বিস্তারিত আলোচনা হবে।
এই জন্য আজকে আলোচনা করলাম না, আগামী দর্শে বিস্তারিত আলোচনা আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে নামাজে কিভাবে পূর্ণ মনোযোগ দিব। নামাজে পূর্ণ মনোযোগের জন্য একটা বড় জিনিস হচ্ছে অর্থ বোঝা। সালাত জেনে বুঝে পড়ুন, একটা ছোট্ট বই আছে আমার, সালাত জেনে বুঝে পড়ুন, দেখেন ওইটা একটু কিনে নেবেন। সালাত জেনে বুঝে পড়ুন, জেনে বুঝে পড়লে আপনার সালাতের মধ্যে আসবে। কারণ আপনি যখন অর্থে চিন্তা করবেন তখনই আপনার অটোমেটিকলি মনোযোগটা আসবে। আর যখন আপনি অর্থ বুঝবেন না, আপনার কখনো মনোযোগ আসবে না, যতই চিন্তা করেন না কেন। আল্লাহর ভয় আনলেও কিছুক্ষণ চলে গেছে, কারণ অর্থ মুখে কি বলছেন আর অন্তর কাজে কি করছেন তাতে কোনো মিল নাই। এদের অর্থ বুঝতে হবে আপনার। পরবর্তী প্রশ্ন হচ্ছে জিকির করা বেশি না কোরআন তেলাওয়াত করবো বেশি? ফিকির না, জিকির করবো বেশি না কোরআন তেলাওয়াত করবো বেশি? না, একটা বিরোধী না। কোরআন তেলাওয়াত উত্তম জিকির, সবচেয়ে উত্তম আমল হচ্ছে সালাত। সালাতের পরে উত্তম আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। তো কোরআন তেলাওয়াত হচ্ছে উত্তম জিকির। আপনি যদি হাঁটতে হাঁটতে পড়েন, যদি মুখস্থ থাকে কোরআনের তেলাওয়াত করবেন, মুখস্থ নাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। যখন আপনি হাঁটছেন, সকালবেলা তো অনেকে হাঁটে না, সকালবেলা হাঁটলে কিন্তু আপনি সব সংখ্যা নির্ধারণ না করে সারা পড়তে পারতেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, হাঁটতে পড়তেছেন। কেউ কথা না বললে তো আরও ভালো, হাঁটতেছেন, একান্তে হাঁটতেছেন, এটা কিন্তু একটা সময়, ভালো সময়টা। রাতের বেলা শোয়ার সময় পড়তে পারতেছেন না, অথবা কোথাও হাঁটতেছেন, একান্তে আছেন, তখন পড়তে পারতেছেন এই জিকিরগুলো। যখন কোরআন মুখস্থ জানেন, কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ মুখস্থ জানেন না, কোরআন সাথে আছে, কোরআন খুলে পড়বেন, এটা উত্তম জিকির। আল্লাহর বাণীর চেয়ে কোনো কিছু দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার আর কোনো বড় উপায় কিছু নাই। আল্লাহর বাণী হচ্ছে কোরআন কারীম। কোরআন কারীম পড়লে সুবহানাল্লাহ আসেনি? কোরআন আছে কিনা? আল্লাহু আকবার আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা? আছে। আল্লাহর কোরআনের মধ্যে সবগুলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সবগুলি আছে, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সবই আছে। এর অর্থ হচ্ছে আপনি কোরআন তেলাওয়াত করলে আপনার জিকিরগুলিও হয়ে যাচ্ছে। তাহলে আপনার কোরআন তেলাওয়াত করা এই জন্য সবচেয়ে উত্তম, সালাতের পরে উত্তম ইবাদত হচ্ছে এই জন্য কোরআন তেলাওয়াত করা। এটা বেশি করবেন। কোরআন তেলাওয়াত করলে আপনার সবই হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করবেন, সাথে অর্থ বোঝার চেষ্টা করবেন।